আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সম্মানিত সকল সাবস্ক্রাইবারগণ, আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটা মাইনিং প্ল্যাটফর্ম শেয়ার করব। সেটা হচ্ছে মেটা আর্থ অথবা মি পাস মাইনিং অ্যাপ্লিকেশন বলতে পারেন। সো এখানে কাজ করলে আপনারা হচ্ছে MEC টোকেনটা আর্নিং করতে পারবেন এবং হচ্ছে এই টোকেনটা অলরেডি লিস্টিং রয়েছে। আপনি চাইলে ইনস্ট্যান্টলি হচ্ছে টোকেনটা সেল দিয়ে দিতে পারবেন আর্নিং করে। এক একটা টোকেনের ভ্যালু $3.5 প্লাস রয়েছে। সো কীভাবে কাজ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন বিস্তারিত দেখা দিব আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। ভিডিও ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং হচ্ছে কমেন্ট বক্সে জানাই দিবেন। অবশ্যই আপনার মন মতো সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে হচ্ছে আমাদের অফার লিঙ্কটা দেওয়া থাকবে। আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবো। এখানে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট দিবেন যেটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন এবং হচ্ছে আপনি গেট কোডের উপর একটা ক্লিক করে দিবেন। গেট কোডের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার একটা ভেরিফিকেশন আসবে, ক্যাপচা। ওইটা ক্যাপচাটা দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড যাবে আপনার ইমেলে, সেই ইমেলের কোডটা এখানে বসায় দিবেন। এখানে আপনার একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন এবং হচ্ছে মাস্ট এখানে হচ্ছে রেফার কোড, কারো না কারো রেফার কোড ইউজ করতেই হবে। সো এখানে রেফার কোড ইউজ করবেন। আমারটা ভালো না লাগলে আপনার পরিচিত অন্য কারোটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, কিন্তু আপনারা মাস্ট রেফার কোড ইউজ করেন, নয়তো হয়তো বোনাস পাবেন না। পর আপনাদের মাঝে সরাসরি এরকম চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনস্টল করে নেবেন মি পাস ফর এয়ারড্রপ, এটার উপর ক্লিক করলে এরকম চলে আসবে। এরকম চলে আসার পর আপনি যে কাজটা করে দেবেন, দেখতে পাচ্ছেন গুগল প্লে, ঠিক আছে। সরাসরি গুগল প্লেটার মধ্যে ক্লিক করে দেবেন। আপনার প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে যাওয়ার পর হচ্ছে আপনারা সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর এরকম চলে আসবে। গেট স্টার্ট বাটন একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইমেলটা এখানে দিবেন এবং হচ্ছে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের মাঝে এরকম চলে আসবে। এরকম চলে আসার পর আপনার হচ্ছে এখানে দেখতে পারবেন আপনার ইমেলটা এবং হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলবো, যে পাসওয়ার্ডটা আপনি সেট আপ করছিলেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর হচ্ছে সরাসরি লগ ইনের উপর একটা ক্লিক করে দিবেন। এরকম একটা ভেরিফিকেশন আসতে পারে, আপনারা হচ্ছে এটা টেনে এরকম দিয়ে দিবেন, তাহলে ভেরিফিকেশনটা হয়ে যাবে ক্যাপচাটা। আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনি হচ্ছে পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে, আপনি হচ্ছে এখানে আপনার মন মতো পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন, অথবা হচ্ছে আপনি চাইলে স্কিপও করতে পারেন। ওকে, সো যাই হোক, তারপর হচ্ছে দেখতে পারবেন আপনার হচ্ছে মেনোমিক পার্স দিবে ওয়ালেটের। সো ওইটা হচ্ছে আপনাকে ব্যাকআপ রাখতে হবে, এই জন্য হচ্ছে যে মেনোমিক পার্স এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এরকম চলে আসবে। আপনি হচ্ছে একটা টিকমার বক্সে এবং হচ্ছে নিচে আই আন্ডারস্ট্যান্ড উপর একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এরকম চলে আসবে। আপনার হচ্ছে নিচে আই আন্ডারস্ট্যান্ড এটার উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে দেখতে পাবেন সরাসরি এরকম চলে আসবে এবং হচ্ছে আপনাকে 12টা ওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিবে, যেরকম বিভিন্ন ওয়ালেট ক্রিয়েট করি আমরা। নিচে একটা টিকমার বক্স দিবেন, টিকমার দিয়ে দিবেন। তারপর হচ্ছে কপি অপশানে ক্লিক করে দিয়ে আপনার এই 12টা প্রাইভেটকে আপনি কপি করে কোথাও সেভ রাখবেন যেন না হারায়। তারপর নিচের দিকে দেখতে পারবেন যে ব্যাকআপ কমপ্লিট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। যখন ব্যাকআপ কমপ্লিটের উপর একটা ক্লিক করে দিবেন তখন হচ্ছে আপনাদের মাঝে যে ওরকম টাস্ট ওয়ালেট আমরা মিলাই না, সেরকম বলবে যে 12 নম্বর শব্দ কী ছিল, 11 নম্বর শব্দ কী ছিল বা 7 নম্বর শব্দ কী ছিল, ওইটা আপনি বসাই দিলে আপনার হচ্ছে মানে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে, ডান। সো তারপর হচ্ছে দেখতে পারবেন স্টার্ট ইউজিং মি পাস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে দেখতে পারেন সরাসরি এরকম চলে আসবে। আপনার মাঝে একটা নোটিফিকেশন চলে আসবে। আপনি চাইলে ক্রস বাটনে ক্লিক করে দিতে পারেন অথবা ক্লেম নাওয়ার উপর একটা ক্লিক করতে পারেন। এখানে হচ্ছে আপনাকে KYC ভেরিফিকেশন করতে হবে। এখানে বলতে আছে, দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন অন রিসিভিং 1 মেকটো রেওয়ার্ড, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি মি আইডি আর্নিং এয়ারড্রপ অ্যান্ড দ্য চেকিং রেওয়ার্ড। হ্যাঁ, আপনাকে হচ্ছে এখানে KYCটা ভেরিফিকেশন করতে হবে মাস্ট, এই জন্য হচ্ছে আমরা ক্লেম নাওয়ার উপর একটা ক্লিক করে দিব। ক্লেম নাওয়ার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে সরাসরি, অথবা আপনি অ্যাপের ভিতর থেকে পরবর্তীতে ট্রাই করতে পারবেন। মি আইডিতে চলে আসলে এরকম আসবে, মানে এখানে ভেরিফাই করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই নাও, এটার উপর একটা ক্লিক করে দেবেন। সরাসরি এরকম চলে আসবে। উপরে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টার্ট, এটার উপর একটা ক্লিক করে দেবেন। আপনার অ্যাপের পারমিশন চাবে মোবাইল ফোনের, এটা পারমিশনটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে দেখতে পারেন সরাসরি আপনাকে হচ্ছে আপনার ফেসটা ভেরিফিকেশন করতে বলবে, আপনি হচ্ছে ফেস ভেরিফাইটা দিয়ে দেবেন। আপনি হচ্ছে এখানে যে এটা দেখাই দিবে যে আপনার মাথা কখন কোন দিকে ঘুরাইতে হবে, ডাইনে বামে পিছে উঠবে, হ্যাঁ, চোখের পলক এবং হাঁ করতে বলবে। সো আপনি হচ্ছে এরকম দিয়ে দিলে এটা লোডিং নেবে, হ্যাঁ। তারপর হচ্ছে দেখতে পারবেন যে এরকম চলে আসবে। আপনি হচ্ছে নিচের দিকে দেখতে পাবেন কমপ্লিট বাটন, কমপ্লিট বাটনের মধ্যে ক্লিক করে দিবেন, ব্যাস। আপনারা দেখতে পাবেন এখানে অন চেইন ভেরিফিকেশন এটাতে চলে যাবে 24 ঘন্টা। হ্যাঁ, 24 ঘন্টা সময়ের ভিতরে আপনার হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে, বাট আমার 24 ঘন্টা প্লাস গেছিলো। 24 ঘন্টার
মনে হয় আরও বেশি গেছিলো, ঠিক আছে। তারপর হচ্ছে 26-27 ঘন্টা যাওয়ার পর হচ্ছে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছিলো। অবশ্যই মাথায় মনে রাখবেন, আপনি যখন এই ফেস ভেরিফিকেশনটা দিবেন একদম ক্লিয়ার ফেস থাকতে হবে, পর্যাপ্ত আলো থাকতে হবে, প্লাস হচ্ছে চশমা টশমা কিছু থাকা যাবে না। হ্যাঁ, ওকে, চলে আসলাম হচ্ছে আমাদের অ্যাপের ভিতরে, যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম। আমরা নিচের দিকে ভেরিফিকেশনটা যে কমপ্লিট হয়েছে মিআইডি চলে যাব। মিআইডিতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা আইডি দিয়েছে, এই আইডিতে আমাদের ইনফরমেশনগুলো রয়েছে, ঠিক আছে। সো এইটাই যখন ভেরিফিকেশনটা কমপ্লিট করা হয়ে যাবে তখন আপনাদের এরকম চলে আসবে, ঠিক আছে। এরকম চলে আসার পর অ্যাসেস্ট অপশনে গেলে ইনস্ট্যান্টলি আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন 1 মেক কয়েন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 1 MEC টোকেন, এটা কিন্তু অটোমেটিকলি স্টেকিংয়ে চলে যাবে, অটোমেটিকলি মাইনিং হয়ে আপনার এই যে ম্যাক টোকেন হচ্ছে আর্নিং হবে, ঠিক আছে। এটা অটোমেটিকলি হচ্ছে আপনাকে একটা টোকেন দিয়ে দিবে তারা, এখানে রেফারেল কোডও দিবে না, প্লাস আপনার কোনো টোকেন দিবে না, মানে কেওয়াইসি ভেরিফিকেশনটা হওয়ার পরই আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, সো এবার হচ্ছে যে কাজটা করতে পারবেন, এখানে ডেইলি আপনি চেকিং পাবেন। সো ডেইলি চেকিংটা কীভাবে করবেন, কেওয়াইসি হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ডেইলি চেকিং। সো হচ্ছে চেক ইন 1 ডে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে এটা চেঞ্জ হবে বারবার। হ্যাঁ, ভালোই হয়েছে। সো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন হ্যাপিনেস, আচ্ছা এই যে খালি জায়গাটার মধ্যে দেবেন যে এইখানে মিসিং রয়েছে কি, এই যে এই শব্দটুকু আর কি মিলাইতে হবে। ওকে, সো এটা দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পারবেন অন চেইন, এই যে দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে কনফার্ম বাটন একটা ক্লিক করে দেবেন। আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট চাইলে ওইটা চাবে। সো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে চলে গেছে, দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের মতো। সো এইটা করলে কি লাভ হবে বা এই ডেলি চেকিংটা করলে কি লাভ সেটা বলে দিচ্ছি। আপনি যদি একটা না দেখতে পাচ্ছেন, কনগ্রাচুলেশন, যাই হোক আপনি যদি একটা না হচ্ছে 25 দিন, হ্যাঁ 25 দিন যদি একটা না হচ্ছে আপনি এই ডেলি চেকিংটা করেন তাদের এখানে, তাহলে মেবি আপনাকে 0.1 মেক টোকেন হচ্ছে দিবে এখানে, ঠিক আছে, এই আর কি। সো যাই হোক, চাইলে যারা জয়েন করবেন তারা ডেলি চেকিংটা এখানে মাস্ট করে নেবেন। আর রেফারেলে পার রেফারের জন্য ভেরিফিকেশনের জন্য 0.1 মেক টোকেনটা দিবে। মিআইডিতে চলে আসার পর যখন আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হবে, চাইলে আপনি অ্যাডভান্স ভেরিফিকেশনটা করতে পারেন। ভেরিফাই নাওতে ক্লিক করে দেবেন। এখানে লাস্ট নেম, আইডি কার্ডের ফার্স্ট নেম এবং হচ্ছে জেন্ডার দিয়ে দিবেন, ন্যাশনাল এনআইডি কার্ড সব কিছু দিয়ে মানে পেজটা সাবমিট করে ফটো আপনি এখানে নেক্সট মানে আপলোড করে দিতে পারেন। আচ্ছা বন্ধুরা, আপনারা যে কাজটা করে দেবেন, এই যে আপনার স্টেকিংটা হচ্ছে এই যে এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এই যে মেটা আর্থ, এটার উপর একটা ক্লিক করে দেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 25% হচ্ছে মাইনিংটা হচ্ছে 1 মেক টোকেন যে তারা বোনাস দিছে। সো আমাদের হচ্ছে 0.0005 মেক টোকেন হচ্ছে আর্নিং হয়েছে। সো এই রেওয়ার্ডটা মনে করেন আপনি ক্লেম করে নেবেন। ক্লেম করানোর জন্য দেখতে পাচ্ছেন ক্লেম রেওয়ার্ডের উপর একটা ক্লিক করে দেবেন। সো আমরা হচ্ছে ক্লেম রেওয়ার্ডের উপর ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন কনফার্ম উইথড্রল, এটার উপর একটা ক্লিক করে দেবেন। সো আমরা কনফার্ম উইথড্রলের উপর একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন গ্যাস ফি যাবে 0.0001। সো আমাদের অ্যাকাউন্টে গ্যাস ফি নাই, তারপরও দেখি এখান থেকে কেটে নেয় কিনা। সো আমি কনফার্মের মধ্যে একটা ক্লিক করলাম। আচ্ছা এবার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ডান। আচ্ছা আমাদের হচ্ছে রিডিমটা মেবি হয় নাই, কারণ হচ্ছে আমাদের হচ্ছে এখানে ম্যাক টোকেন নাই অ্যাভেলেবেলে, ঠিক আছে, এই আর কি, এই জন্য হচ্ছে আমাদের কমপ্লিটটা হয় নাই। সো আপনারা হচ্ছে মাইনিংটা করতে থাকেন। এই ম্যাক টোকেন হচ্ছে যখন গ্যাস ফি প্রয়োজন হয়, আপনারা যদি রেফার কেউ না করতে পারেন তাহলে হচ্ছে গ্যাস ফির ব্যবস্থা আমি করে দেবো না, যদি ওই রকম সিস্টেম থাকে, ঠিক আছে। সো এই আর কি। সো আপনারা হচ্ছে প্রত্যেকে জয়েন করতে পারেন। আর মনে করেন আপনার এই যে এইখানে মনে করেন ব্যালেন্সটা চলে আসছে, এইখানে মনে করেন আপনি রেফার করছেন। সো মনে করেন রেফার এখানে করে ব্যালেন্সটা আপনি কিছু ব্যালেন্স আর্নিং করছেন। সো এই ব্যালেন্সটা দিয়ে আপনি আরও বেশি আর্নিং করতে যাচ্ছেন, এই জন্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্টেকিং, এটার উপর একটা ক্লিক করে দিতে পারেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন 25%। আপনি চাইলে এটার মধ্যে হচ্ছে এই যে মিনিমাম 0.01 অ্যামাউন্ট দিয়ে এখানে হচ্ছে স্টেক করতে পারেন, 25% রিওয়ার্ড পাবেন আপনি। এইখানে যে স্টেকিংটা হবে এটা মনে হয় এনি টাইম যে কোনো মুহূর্তে সম্পূর্ণটা ক্লেম করে নেওয়া যায়, ঠিক আছে। আর এখানে আছে ফিক্সড, ফ্লেক্সিবল মানে হচ্ছে আপনি এনি টাইম আপনার সমস্ত কিছু আপনি ক্লেম করে নিতে পারবেন। আর ফিক্সড যেটা, সো আপনি এখানে ফিক্সড করা যত দিনের পর পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দিন রয়েছে, আপনি যেটা টাইম সিলেক্ট করে এখানে স্টেক করবেন তত দিনের ভিতরে আপনি কিন্তু পারবেন না, ঠিক আছে। সো এটা নিয়ে যদি আরও ডিটেলস ভিডিও মেক করা লাগে তাহলে আমি পরবর্তীতে ভিডিও মেক করে দিব। সো আপাতত এইটুকুই কাজ, আপনারা হচ্ছে এখানে কাজ করা শুরু করেন। ওকে, আচ্ছা যাই হোক, এবার হচ্ছে মনে করেন টোকেনটা সেল দিবেন। সেল বিষয়ে আপনারা হচ্ছে আগে আর্নিং করেন। যদি দেখি যে না আপনারা কাজ করতেছেন, সেলের বিষয় আছে, তাহলে আমি সেল লিঙ্ক দিয়ে দিয়েছি, ডিটেলস নিয়ে হচ্ছে সেলের ভিডিও মেক করে দেবো না, টেনশন নেই। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।